সদস্য সচিব জাহিদুল করিম কোচি সাহেব, সবার জোরে হাততালি দিন। শুভ সন্ধ্যা। আজকের অনুষ্ঠানের যিনি উপস্থাপক তাকে অভিনন্দন জেনে তার প্রাণবন্ত উপস্থাপনার মধ্য দিয়ে এই অনুষ্ঠানটা অত্যন্ত চমৎকার একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। উপস্থাপনার ক্ষেত্রে সবাই কিন্তু উপস্থাপনা করতে পারেন না, ওনার উপস্থাপনা আমাকে অত্যন্ত মুগ্ধ করছে। আজকের অনুষ্ঠানে গায়ক গায়িকা যারা নৃত্য করেছেন, বিশেষ করে ফাগুনের মোহনা দিয়ে যারা গানকে এখানে সবাইকে উজ্জীবিত করেছেন, তাদেরকে সত্যি প্রথমে অভিনন্দন। অত্যন্ত চমৎকার একটা নৃত্য তারা প্রদর্শন করেছেন, সেজন্য তাদের প্রতি শুভেচ্ছা। আজকের আয়োজকরা যে আয়োজন করেছেন সে প্রশিক্ষণ এবং দায়িত্ববোধ, সেই প্রশিক্ষণ হচ্ছে একটা সংগঠনের সবথেকে উজ্জীবিত করে যদি আপনি প্রশিক্ষক এবং যারা প্রশিক্ষণ দেন তারা যদি কোপারেট করে সুন্দর একটা অনুষ্ঠান পরিচালনা করেন এবং জীবনের জন্য প্রশিক্ষণটা কিন্তু অত্যন্ত বড়। যাই হোক, আজকে আমাদের বেলাপা যিনি অত্যন্ত আমার প্রিয় ব্যক্তিত্ব, আমাদের পরিবারের প্রিয় ব্যক্তিত্ব, আজকের অনুষ্ঠানের যিনি প্রধান সভাপতি, তাকে তার প্রতি কৃতজ্ঞতা। আমাদের নুরুল কবির সাহেব আছেন, তার প্রতি কৃতজ্ঞতা। আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আজকে যে অনুষ্ঠান এই তরুণ বাচ্চাদেরকে নিয়ে, এবং বাচ্চাদের যখন আমরা গান শুনছিলাম তখন আরেকটা মেয়ে এখানে ছোট্ট বাচ্চা মেয়ে নাচছিল, অত্যন্ত চমৎকার। এই ধরনের অনুষ্ঠানের মাধ্যমে দিয়ে আমি মনে করি আপনারা যুগান্তকারী পথে এগিয়ে যাচ্ছেন। আমি আশা করব চট্টগ্রামে যে আপনাদের যে উদ্যম, সেই উদ্যম আরও বেড়ে যাক। এবং আমি চট্টগ্রাম প্রেস ক্লাবের পক্ষ থেকে আপনাদেরকে আশা দিচ্ছি, আপনারা যদি চট্টগ্রাম প্রেস ক্লাবে কোনো প্রোগ্রাম করতে চান, আমার জন্য দ্বার অবারিত। আপনাদের জন্য আমরা দরকার হলে আমাদের হল, যেটা আমরা ভাড়া নিয়েছিল, আমরা উন্নত। আমি বিশ্বাস করি এশিয়া যারা আছেন আজকে উদ্যোক্তা, বিশেষ করে মোহাম্মদ আলী, তার প্রতি আবার শ্রদ্ধা এবং শুভেচ্ছা দিই। আর বিনয়ের একটা কথা হচ্ছে, আমরা কিন্তু অস্থির হয়ে গেছি। বিনয়ী আমাদেরকে সবসাথে বিনয়ী হতে হবে। আপনি যত বিনয়ী হবেন, আপনার প্রতি মানুষের ভালোবাসা তত বাড়বে, আপনার প্রতি তত মানুষের আকর্ষণ বাড়বে। আমি আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমি দৈনিক আমার দেশের আবাসিক সম্পাদক, এই দৈনিক আমার দেশের পক্ষ থেকে আমাদের যিনি কণ্ঠধার মাহমুদুর রহমান, যিনি জানেন দীর্ঘ 17 বছর জেল জুলুম নির্যাতনের মধ্য দিয়ে গিয়েছেন। আজকে এই গায়নের কথা বলছিলেন, আসলে আপনারা জানেন 5ই আগস্ট, গত 5ই আগস্ট 24-এর আগে আসলে আমাদের দেশের সবার কিন্তু একটা অবস্থান ছিল নড়বড়ে। আমরা অসহায় অবস্থার মধ্যে দিন কাটিয়েছি। সেজন্য আমাদের বাঙালি যারা, আমার নাতি, আপনার নাতি কানাডায় আছে, সব